মাঝারি স্কোরিং এর ম্যাচ হলেও লড়াইটা হলো হাড্ডাহাড্ডি। নুরুল হাসান সোহানের ৩৬০ ডিগ্রি ব্যাটিং এর পর নাহিদ রানার গতির ঝড়। স্রোতের বিপরীতে গিয়ে সিলেটের ত্রাতা হয়ে আসেন জাকের আলী আর রনি তালুকদার। মিরপুরে টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই জমে উঠেছে এবারকার বিপিএল। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে সিলেট নাকি রংপুর, শেষ হাসিটা হাসলো কে, সেটাই জানবো রিপোর্টে। দিনের শুরুর ম্যাচে ২০০ পেরোনো স্কোর দেখলেও রাতের ম্যাচটা সেই পর্যন্ত নিতে পারেনি রংপুর রাইডার্স। গতকাল শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় পাওয়ার পর আজ ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামে গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু ব্যাট হাতে এদিন গতকালের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি তারা। যদিও স্রোতের বিপরীতে গিয়ে বিধ্বংসী রূপ ধারণ করেন নুরুল হাসান সোহান, অন্যদিকে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় সিলেট স্ট্রাইকার্স। এদিন ওপেনিং নেমে তেমন সুবিধা করতে পারেননি রাইডার্স ব্যাটার অ্যালেক্স হেলস। অনেকটা ঢাকা ক্যাপিটালসের অভিশাপ যেন ভর করেছে তার উপরে। আজ তানজিম সাকিবের ফুল লেংথের ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। একইভাবে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন স্টিফেন টেইলর। ১৫ বল থেকে তিনি করেন ১২ রান, যেখানে পুরোটাই ছিল বাউন্ডারি থেকে। দুই বিদেশি ওপেনারের ব্যর্থতার পর রংপুরের চিন্তার ভাঁজ গাঢ় হয় সাইফ হাসান আউট হলে। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানো রংপুরের হাল ধরেন দুই পাকিস্তানি তারকা ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ। দুই ব্যাটার মিলে প্রাথমিক ধাক্কা সামলে যখন রানের চাকার গতি বাড়াতে যাবেন, তখনই ১৬ বলে ২১ রান করে সামিউল্লাহ শেনওয়ারির বলে আউট হন খুশদিল শাহ। এরপরই রংপুরের ত্রাতা হয়ে আসেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। যদিও এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে খেলতে থাকেন ইফতেখার আহমেদ, তবে তাকে ছাপিয়ে রাইডার্স ক্যাপ্টেন সোহান হয়ে ওঠেন ৩৬০ ডিগ্রি। মাঠের চারপাশে বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি, তাকে থামায় রিস স্টপলি। যদিও এক্ষেত্রে ক্রেডিটটা বেশি ছিল সিলেটের অধিনায়ক আরিফুল ইসলামের। অনেকটা ঝাঁপিয়ে পড়ে সোহানের ক্যাচ তালুবন্দি করেন তিনি। আউট হওয়ার আগে রাইডার্স কাপ্তান ২৪ বলে ৪১ রান করেন। শেষ মুহূর্তে শেখ মাহাদির ৮ বলে ১৬ রান এবং ইফতেখার আহমেদের ৪২ বলে ৪৭ রানের সুবাদে ১৫৫ রানের পুঁজি পায় রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি স্ট্রাইকার্স ওপেনার জর্জ মানসে। বিপিএল এ নিজের অভিষেক ম্যাচে করেন মাত্র ২ রান। এরপর রনি তালুকদার ও জাকির হাসান চেষ্টা করেন জুটি গড়ার। ৩-৪ মেরে জাকির যখন প্রেসার রিলিজ করার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে নাহিদ রানার ১৪২ গতির বল স্টাম্প উপড়ে দেয় তার। একই ওভারে আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে ফেরান এই গতিদানব। তবে এক প্রান্ত আগলে রেখে চালিয়ে খেলতে থাকেন রনি তালুকদার। শেষ ৬০ বলে তাদের দরকার ছিল ৭৮ রান। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি রনি। ৩৬ বলে ৪১ রান করে খুশদিল শাহর শিকার হয়ে ফেরত যান সাজঘরে। ঠিক পরের বলেই আউট হন অধিনায়ক আরিফুল ইসলাম। সিলেটের শেষ ভরসা ছিলেন জাকের আলী, কিন্তু তার ৩৩ বলে ২৪ রানের ইনিংস বিরক্তি বাড়িয়েছে দর্শকদের। শেষ পর্যন্ত বড় হার নিয়ে মাঠ ছাড়ে স্ট্রাইকার্স। বিপরীতে টানা ২ ম্যাচ জিতে টেবিলের সবার উপরে চলে যায় রংপুর রাইডার্স।